গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি এরকম একটা লোভনীয় বেগুন ভর্তা থাকে আর সঙ্গে একটা মুচমুচে মাছ ভাজা, তাহলে আর কিচ্ছু লাগে না ভাতের সঙ্গে। মাম্মা যেহেতু ব্রেস্টফিড করে এখনও, তাই সারাদিন আমার খাই খাই অবস্থা চলতেই থাকে। সকালবেলা টিফিন করে নেওয়ার পরে একটা যে কোনো ফল খাওয়ার পরে আমার আবার খিদে পেয়ে যায়, আর তখন আমি ভাতটাই খেয়ে থাকি। আর আজকে ভাতের সঙ্গে আমি খেয়েছিলাম বেগুন ভর্তা আর একদম টাটকা মুচমুচে ভাজা শোল মাছ। সবার প্রথমে এখানে বেগুন ভর্তাটা বানানোর জন্য আমি এখানে মূলো নিয়েছি। আমি হাফ মূলো নিয়ে সেটা ছালটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর এটাকে ফাইনলি একদম সরু সরু ঝিরি করে চপ করে নিয়েছি। তারপর এখানে একটা গোটা ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে তার ভেতরের বীজটা আমি ফেলে দিয়েছি। বীজটা মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। টমেটোটাও এইভাবে কিন্তু ফাইনলি একদম ঝিরিঝিরি করে চপ করে নিচ্ছি। এরপর আমি এখানে নিচ্ছি ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা আমি নিয়েছি আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আর তোমরা যদি ফ্রেশ ধনিয়া পাতা না পাও, তাও এমনি ধনিয়া পাতা দিলেই কিন্তু হবে। ধনে পাতাটাও ভালো করে ফাইনলি একদম ছোটো ছোটো করে চপ করে নিচ্ছি। আর এখানে আগের থেকেই ও কুচিয়ে রেখেছিল পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আর মাম্মাকে যেহেতু আমি চান করাবো, তো লঙ্কা সেই জন্য আমি মুলি না, ওই লঙ্কাটা মুলে রেখে দেয়। আর বেগুনটা এখানে আগেই পোড়া করে নিয়েছি, সেটা আর ভিডিওতে তোমাদের দেখালাম না। যেরকমভাবে বেগুন পোড়া করে আর কি, বেগুনের মাঝখানটা একটু নাইফ দিয়ে হালকা করে চিড়ে দিয়ে তার মধ্যেখানে একটা করে রসুন ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর সেটার ওপরে বেগুনের পুরো গাটাতে অল্প একটু সরষের তেল মাখিয়ে দিয়েছিলাম। তারপর সেটা ভালো করে পোড়া করে নিয়েছি। এখন বেগুনের ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর একটা দুটো যদি পোড়া ছাল মুখে পড়েও যায়, খুব একটা তাতে খারাপ লাগে না। এখন বেগুনটা ভালো করে ভর্তা করে নিচ্ছি। অবশ্যই চেক করে নেবে ভেতরে কোনো পোকা আছে কিনা, কারণ বেগুনের মধ্যে পোকাটা কিন্তু সত্যি পাওয়া যায়। আর না পেলে সেটা খুবই ভাগ্যবান আমি মনে করি। পোকা দেখলে আমার একদম খেতে ইচ্ছা করে না। তারপর সমস্ত যা কেটে রেখেছিলাম মূলো, টমেটো, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি এবং শুকনো লঙ্কা গুঁড়ো, সেটা শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো, তো সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ মতো সরষের তেল নিয়েছি। তেলের পরিমাণটা যে কোনো ভর্তাতে একটু বেশি ব্যবহার করলেই ভালো লাগে, কাঁচা তেলটা। আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। তারপর ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি যখন ভিডিওটা এডিট করছি, তখন আমার জিভে জল আসছে, আর কি বলবো। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে বেগুন ভর্তা, আর তার সঙ্গে একদম কড়াই থেকে নামানো মুচমুচে ভাজা শোল মাছ। শোল মাছের জায়গায় অন্য যে কোনো মাছ খেতে পারো, আমার শোল মাছ ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে বেশিরভাগ টাইম শোল মাছটা কিন্তু স্টোর করা থাকে। তারপর গরম ভাতের সঙ্গে মেখে নাও আর খেয়ে নাও, আর কি। এরকমভাবে তোমরা ভর্তাটা বানিয়ে নাও। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে।